নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলো আজকে একটি বিস্তারিত তথ্য জানবো। WB জাগো প্রকল্প 2026 নতুন এই প্রকল্পে মহিলারা পাবেন এককালীন 5,000 টাকা সহায়তা। জানুন পুরো বিস্তারিত। পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর প্রতিটি জায়গার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মহিলাদের সুরক্ষিত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বহু মহিলা মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। এর ফলে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। তবে এর পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যা সরাসরি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শক্তিশালী করার উদ্যোগ চালু করা হয়েছে। এই প্রকল্পটির নাম জাগো প্রকল্প। এই প্রকল্প চালু হয়েছে কয়েকদিন ধরে, তার অনেকে এই প্রকল্প সম্বন্ধে এখনও জানে না। এই প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে 5,000 করে টাকা। 2026 সালে এই প্রকল্প নতুন করে আলোচনায় এসেছে, কারণ এর মাধ্যমে যোগ্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, যা ছোট ব্যবসা বা গোষ্ঠী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। জাগো প্রকল্প কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? জাগো প্রকল্প মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ এর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি। এই প্রকল্পের মূল লক্ষ্য শুধুমাত্র টাকা দেওয়া নয়, বরং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা। তাই আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনিও এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য উপযুক্ত। গ্রামের অনেক মহিলারাই আগে শুধুমাত্র গৃহস্থালির কাজে সীমাবদ্ধ থাকতেন, কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা এখন ছোট ব্যবসা, হস্তশিল্প, পশুপালন বা অন্যান্য আয়ের উৎস তৈরি করতে পারছেন। এই প্রক্রিয়াকে আর শক্তিশালী করতেই জাগো প্রকল্পের সূচনা সরকারের ধারণা। একটি গোষ্ঠী শক্তিশালী হলে তার সঙ্গে যুক্ত প্রতিটি পরিবার ও আর্থিকভাবে উন্নয়ন হয়। ফলে এই প্রকল্প শুধুমাত্র ব্যক্তিগত নয়, সামগ্রিক সামাজিক উন্নয়নের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহিলাদের উন্নত করার জন্য এবং তাদের শিক্ষিত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন বিভিন্ন সময়। কত টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হয়, আজকে জানবো বিস্তারিত তথ্য। এই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এই টাকা সরাসরি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, ফলে মধ্যস্থকারীর কোনো ভূমিকা থাকে না এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকে। সরকারি সূত্র অনুযায়ী এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এবং লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এর আওতায় আনা হয়েছে। শহর ও গ্রাম উভয় এলাকার গোষ্ঠীগুলি এই সুবিধা পেতে পারে যদি তারা নির্দিষ্ট শর্ত পূরণ করে। এই অর্থে সাধারণত বছরে একবার দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই টাকা বিতরণ করা হয়ে থাকে। অনেক সময় আলাদা করে আবেদন করার প্রয়োজন হয় না, বরং যোগ্য গোষ্ঠীগুলিকে সরকারি তালিকা অনুযায়ী সরাসরি নির্বাচন করা হয়। কারা এই সুবিধা পাবেন এবং কী শর্ত মানতে হবে? জাগো প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্প শুধুমাত্র মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রযোগ্য। গোষ্ঠীটি অবশ্যই রেজিস্টার হতে হবে এবং অন্তত 1 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি গোষ্ঠীর নামে একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট বা বাধ্যতামূলক, যা কমপক্ষে 6 মাস পুরনো হতে হবে। সেই অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বজায় রাখতে হয় এবং অনেক ক্ষেত্রে ব্যাংক লোন বা ক্রেডিট লিমিট থাকা ও প্রয়োজনীয় শর্ত হিসেবে ধরা হয়। এই নিয়মগুলি রাখা হলে মূলত নিশ্চিত করার জন্য যে গোষ্ঠী সত্যি সক্রিয় এবং তার এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম। কারা এই প্রকল্পের বাইরে থাকবেন? সব স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পের আওতায় আসে না। যেসব গোষ্ঠী নতুনভাবে তৈরি হয়েছে এবং এখনও 1 বছর পূর্ণ হয়নি, তারা সাধারণত এই সুবিধা পায় না। একইভাবে যেসব গোষ্ঠী ব্যাংকের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে বা ঋণ কার্যক্রমে যুক্ত নয়, তাদের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া কঠিন হতে পারে। এছাড়া পুরুষ সদস্যদের দ্বারা পরিচালিত গোষ্ঠী বা যেসব গোষ্ঠীর আর্থিক কার্যকলাপ সক্রিয় নয়, তাদেরও সাধারণত এই প্রকল্পের আওতায় আনা হয় না। এই নিয়মগুলি প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকার ব্যবহার কিভাবে করা হয়? জাগো প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো এই অনুদানের ব্যবহার নিয়ে গোষ্ঠীগুলিকে কিছুটা স্বাধীন দেওয়া হয়, তবে এর মূল উদ্দেশ্য গোষ্ঠী উন্নয়ন। তাই এই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার না করে গোষ্ঠী কাজে ব্যয় করা উচিত। সাধারণত এই টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করা, কাঁচামাল কেনা, উৎপাদন বাড়ানো বা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা হয়। অনেক ক্ষেত্রে এই সামান্য অর্থেই একটি বড় উদ্যোগ ভিত্তি তৈরি করে দেয়। লক্ষ্মী ভাণ্ডার বনাম জাগো প্রকল্প দুটির মধ্যে পার্থক্য কী? অনেকের মনে প্রশ্ন থাকে, জাগো প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার কি একই ধরনের সুবিধা দেয়? আসলে দুটি প্রকল্পের লক্ষ্য আলাদা। লক্ষ্মী ভাণ্ডার মূলত ব্যক্তিগত মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে, যা পরিবারের দৈনন্দিন খরচের সাহায্য করে। অন্যদিকে জাগো প্রকল্প গোষ্ঠীভিত্তিক, যেখানে স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যকলাপ বাড়ানোই মূল উদ্দেশ্য, অর্থাৎ একটি ব্যক্তিগত সহায়তা আর অন্যটি সমষ্টিগত উন্নয়নের পথ তৈরি করে।
মহিলাদের জীবনে এই প্রকল্পের প্রভাব। জাগো প্রকল্পের মধ্যে রাজ্যের হাজার হাজার মহিলা ইতিমধ্যে উপকৃত হয়েছে। অনেকে এই অর্থের সাহায্যে ছোট ব্যবসা শুরু করেছেন, কেউ বা পুরনো ব্যবসা আরও বড় করেছেন। এর ফলে শুধু তাদের ব্যক্তিগত আয়ই বাড়েনি, বরং পরিবারের আর্থিক অবস্থা উন্নয়ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তারা এখন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছেন এবং পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাগর প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যায়। এককালীন 5,000 টাকা হয়তো অনেক বড় অঙ্ক নয়, কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যবসার একটি গোষ্ঠী বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এটা কত আমার ফলে আর বিভিন্ন কাজে লাগাতে পারে এবং এর মাধ্যমে আরও অর্থ উপার্জন করতে পারবে। এছাড়াও অনেকে এই টাকা নিয়ে গরু ছাগল কিনে সেগুলো পালন করে তার থেকে আরও বেশি টাকা উপার্জন করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি কোনো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই প্রকল্পের শর্তগুলি ভালোভাবে যাচাই করুন। যোগ্য হলে এই সুযোগ কাজে লাগানো আপনার গোষ্ঠীর ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে। স্বনির্ভর মহিলা মানেই শক্তিশালী সমাজ, আর সেই লক্ষ্য এগিয়ে চলছে জাগো প্রকল্প। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো? তো এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক কমেন্ট করে থ্যাংক ইউ বন্ধুরা।